আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কিভাবে দুধ চিতই পিঠা বানাই সেটার একটা রেসিপি দিব। তবে আমার বাচ্চারা দুধ চিতই খেতে খুব পছন্দ করে। আমার বাচ্চারা শীতকাল আসলেই আমার হাতে বানানো সব পিঠা খুব পছন্দ করে। এখানে আলাদা করে গুড়টা আমি জাল করে ঠান্ডা করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম পাতিলে দুধের মধ্যে একটু হালকা একটু চিনি দিয়ে নিলাম যেন দুধটা বসে না যায়। তারপরে দিয়ে দেবো আমি একটু নারকেল কুড়ানো। আমি নারকেলটা ফ্রিজে ডিপে রেখে দিই না কুড়িয়ে আগে থেকে। তো একটু সামান্য লবণ দিয়েছি। মিষ্টি জিনিস একটু লবণ না দিলে আসলে আমার কাছে যেন মনে হয় যে স্বাদটা পরিপূর্ণ হয় না। তো দুধটা একটু বলক আসার পর আমি একটু ঘন করে নেব দুধটা। তারপর দিয়ে দেবো 2-3 পিস তেজপাতা। তেজপাতাটা দিলে স্মেলটা খুব ভালো আসে। এখানে আমি গুলাটা কিভাবে গুলিয়েছি, আমি চাল আসলে ব্লেন্ড করে তারপরে আমি এই চিতই পিঠাটা বানাই। এখানে তাওয়াটাতে আমি ভালো করে একটু তেল মেখে নেব। তেলটা দিলে উঠাইতে খুব সুবিধা হয়, পিঠাটা আসলে লেগে যায় না। তো এখন আমি একটা একটা খাঁচে প্রত্যেকটা পিঠা আলাদা আলাদা করে সুন্দর করে তারপরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি কতক্ষণ ঢেকে রাখবো। তারপরে এমনিতেই পিঠাটা ফুলে উঠবে। আমি দেখাচ্ছি আমার পিঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। আমার আশেপাশের সবাই বলে আমার হাতে বানানো পিঠা খুব টেস্ট সব পিঠাই, কিন্তু চিতই পিঠাটা অনেকের আছে যে ফুলে না, আমার হাতে খুব ফুলে ওঠে। তো চিতই পিঠা না ফুললে আসলে ভিজে না। যদি আপনার ভিতরে একটু কাঁচা থেকে যায় অথবা শক্ত থেকে যায় তখন পিঠাটা ভালো ভিজতে চায় না। তবে আমি 2-3 খোলা পিঠা এরকম বানিয়ে আলাদা করে একটু ঠান্ডা করে তারপর আমি দুধে ছাড়বো। তো এক পাশে দুধটা ঠান্ডা ঠান্ডা হতে রেখে দিয়েছি, আরেক পাশে গুড় ঠান্ডা হতে রেখে দিয়েছি। আমি দুধ গুড় একসাথে ঠান্ডা করে তারপরে একসাথে পিঠাটা দিই। তো এখানে কয়েক খোলা দেওয়ার পরে আমি এখানে গুড়টা মিশিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, এজন্য আর এটা দেখাতে পারলাম না। এটা আপনারা একটু ঠান্ডা হওয়ার পর দুইটা একসাথে মিশিয়ে নাড়াচাড়া করলেই হবে। তারপরে আলাদা আলাদা একটা একটা পিঠা করে আপনি দিয়ে দিবেন। এই যে আমি পিঠা আরেকটা দিয়েছি, সেটা সবগুলো এখন আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সারা রাত ভিজালে পিঠাটা খুব ভালো ফুলে উঠবে। এরকম ফুললে পিঠাটা ভালোই ভিজে। তো ভালো সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালে ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে খুব ভালো লাগে। তবে চিতই পিঠা কিন্তু আপনি যখন তরকারি অথবা ভর্তা দিয়ে খাবেন তখন গরম ভালো লাগে। আর এরকম দুধ চিতই কিন্তু গরম ভালো লাগবে না। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ঠান্ডা ঠান্ডা পিঠাটার মজাই আলাদা। যারা দুধ চিতই পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন কার কেমন হয়। আমার তো খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।